আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এনজিও থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিতে ফলো দিয়ে রাখুন। তো বন্ধুরা, এবারে আসি মূল আলোচনায়। এখানে 60টি ক্যাটাগরিতে 465 জন লোক নিয়োগ করা হবে। এই এনজিওটি 1983 সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রত্যাশীর কর্ম এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য লোক নিয়োগ করা হবে। 1 নম্বরে আছে এরিয়া ম্যানেজার। এই পদে 10 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করে বয়স সর্বোচ্চ 45-এর মধ্যে হতে হবে। বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে 50,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণের পর 61,321 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসাবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 2 নম্বরে আছে শাখা ব্যবস্থাপক। এই পদে 30 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে 35,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণের পরে বেতন হবে 53,834 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার 3 নম্বর আছে নিরীক্ষা কর্মকর্তা। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা স্নাতক/স্নাতকোত্তর বাণিজ্য। ঋণ কর্মসূচি নিরীক্ষক হিসাবে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বর আছে প্রশিক্ষণ কর্মকর্তা। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর। কোনো স্বনামধন্য সহযোগী সংস্থায় প্রশিক্ষক হিসাবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নম্বরে আছে সহকারী শাখা ব্যবস্থাপক। এই পদে 100 জন লোক নিয়োগ করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। বেতন শিক্ষানবিশকালে 25,000 টাকা, নিয়মিতকরণের পরে 46,778 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখছেন 6 নম্বরে শাখা হিসাবরক্ষক। এই পদে 100 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 42,419 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, MS ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস চালনায় পারদর্শী হতে হবে। এরপরে দেখছেন ফিল্ড অফিসার। 7 নম্বরে আছে। এখানে 200 জন লোক নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। বেতন শিক্ষানবিশকালে 20,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণের পরে বেতন 39,960 টাকা। এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে HSC/সমমান, অনভিজ্ঞ প্রার্থীদের কেবল স্নাতক ও স্নাতকোত্তর। অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় 6/9/2005 ইংরেজি শনিবার সকাল 9টা। এখানে পদবী ফিল্ড অফিসার। মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতব্বর রোড, বদ্দারবাড়ির সন্নিকটে, চান্দগাঁও, চট্টগ্রাম 4212। মৌখিক পরীক্ষা হবে 13/9/2025 শনিবার সকাল 9টায়। এখানে এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, প্রশিক্ষক কর্মকর্তা সহ শাখা ব্যবস্থাপক এবং শাখা হিসাবরক্ষক এইসব পদে পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতব্বর রোড, বদ্দারবাড়ির সন্নিকটে, চান্দগাঁও, চট্টগ্রাম। চাকরির সুবিধাদি শিক্ষানবিশকাল 3 মাস সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা ও 2টি উৎসব বোনাস, PF গ্র্যাচুইটি, কর্মীকালীন তহবিল, কর্মী গৃহ ঋণ, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং
অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। যোগাযোগের তারিখ হতে সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা, লাঞ্চ ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চাকরির শর্তাবলী: নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকার যে কোনো শাখায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। 1 থেকে 6 নং পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম, MS ওয়ার্ড, এক্সেল, এক্সেস চালনায় পারদর্শী হতে হবে। 1, 2 ও 5 নং পদের প্রার্থীদের মোটরসাইকেল বৈধ লাইসেন্স সহ চালনায় পারদর্শী হতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদাতা দিতে হবে, যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন। বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ উল্লিখিত স্থানে মৌখিক পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা গেল। তো বন্ধুরা, এখানে লোক নিয়োগ করা হবে সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে। আপনারা আবেদনপত্র নিয়ে উপস্থিত হবেন উপসহকারী পরিচালক মানব সম্পদ, প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতব্বর রোড, বদ্দারহাট, বদ্দার বাড়ির সন্নিকটে, চান্দগাঁও, চট্টগ্রাম 4212। প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিসের বাইরে, বিকাশে বা ব্যাংকের মাধ্যমে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তো বন্ধুরা, এই হলো প্রত্যাশী এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, আপনারা যদি প্রত্যাশী এনজিওতে আবেদনপত্র লিখতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।